শুভ সন্ধ্যা। আশা করি ভালো আছেন। আজ একটা খুব ছোট্ট বিষয় নিয়েই কথা বলবো। ছোট্ট একটা ভিডিও করছি। আসলে আমরা যত এই আ আধুনিক সমাজের মধ্যে থাকি, যত বেশি আমরা আধুনিক হচ্ছি, যত এই যাকে বলে আরবানাইজেশন হচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, আমরা তত বেশি দেখতে পাচ্ছি যে নানা রকম যাকে বলে মেটেরিয়াল জিনিসপত্রের, জাগতিক জিনিসের প্রতি আমাদের লোভ বলুন, সেটাকে পাওয়ার ইচ্ছে বলুন, এসব আমাদেরকে খুব বেশি করে তাড়িয়ে বেড়াচ্ছে। এবং আমরা সবসময় চেষ্টা করছি যে ওই খুব মানে জিনিসপত্র দিয়ে আমাদের সন্তানদেরকে খুশি রাখার। এটা দেখবেন আমরা হয়তো আমাদের সময় দিচ্ছি না, দিতে পারছি না, আমরা এত ব্যস্ত, কিন্তু আমরা খুব চেষ্টা করছি যে আমরা সেটাকে কম্পেনসেট করার জন্য তাকে খুব দামি দামি খেলনা, দামি দামি কোনো জিনিস বা হয়তো যেটুকু সময় দিচ্ছি সেটুকু আমরা ওই শর্টকাট করার জন্য তাদের মলে নিয়ে যাচ্ছি। তাদের আমরা খুব খুব শিক্ষামূলক কোনো জায়গায় নিয়ে যাচ্ছি না, আবার শিক্ষামূলক কিছু দেখাচ্ছে কি, অনেকে নিশ্চয়ই করেন, আমি সবার কথা বলছি না, যারা করছি না তাদেরকে আমি একবার বলছি, অনুরোধ করছি যে একটু ভাবুন যে যদি আপনি দুদিনও সময় পান, আপনি চেষ্টা করুন এমন একটা কোথাও যেতে, এমন একটা কিছু দেখাতে বাচ্চাকে বা শেখাতে, যে সেটা দেখে বা অনুভব করে বা সেটার ভেতর দিয়ে গিয়ে বা সেই জায়গায় গিয়ে তার একটা কোনো লাভ হয়, শিক্ষা পায়, সে তার ভালো লাগা হয়, সে কিছু একটা, আপনি বলুন সবসময় কি বার্তা দিতে হবে তা নয়, কিন্তু একটা ভালো জায়গায় গেলে যেখান থেকে সে কিছু নিজের মনের রসদ পাবে। মনের রসদ আমরা কোনো ভালো মিউজিয়ামে গিয়ে পেতে পারি, আমরা কোনো নেচারে, প্রকৃতির মাঝখানে গিয়ে পেতে পারি, যে তার হয়তো রিয়েলাইজেশন হলো, বা এটা এত রকম সুন্দর হয়, নদী সত্যিকারের এত সুন্দর, বা এই যে নুড়ি পাথর কোরানো, সেটাও যে এত সুন্দর হতে পারে, সেটা সে না হাতে করে দেখলে তো বুঝবে না, তাই না? আপনি তাকে অনেক বই কিনে দিতে পারেন, আপনি তাকে অনেক আইপ্যাড ইত্যাদি সব করে দিতে পারেন বা মলে নিয়ে যেতে পারেন, কিন্তু তার এই অভিজ্ঞতাগুলো কিন্তু হবে না যদি সে নিজে আপনি তাকে নিয়ে যান। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটা আমি বুঝেছি জীবনের এই সময় এসে, যে আসল জিনিস যেটা বাচ্চারা মনে রাখে সেটা কিন্তু আপনার সঙ্গটা, আপনার সাথে কাটানোর সময়টা এবং যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেই সময় আর কি। সুতরাং এইটার এত মূল্যবান, এর মতো জিনিস কিছু নেই। সে হয়তো বড় হলে সব ভুলে যাবে, তাকে আপনি অনেক জায়গা হয়তো দেখাচ্ছেন বা অনেক বড় বড় জায়গা হয়তো দেখাচ্ছেন, কিন্তু যদি সেখানে গিয়ে আপনি তার সাথে সময়টা না কাটান, আপনার সাথে কাটানোর সময়টুকু, সেই যে মুহূর্তগুলো, সেই যে আমার সাথে মা খেলেছিল, বাবা আমাকে ওরম হাত ধরে পাহাড়ে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, বা আমি পড়ে গেছিলাম তখন এই হয়েছিল, এই যে ছোট ছোট মুহূর্ত, এবং সেই সময়ে তার যে স্মৃতিগুলো থেকে যাবে, বা তার পরিবারের কোনো লোকের সাথে, হয়তো দাদুর সাথে ছিলেন বা দিদা আছেন, বা দিদি এরম বলেছিল আমি আর দাদা মিলে একটু জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম, তারপর আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। এই যে মুহূর্তগুলো, এগুলোই কিন্তু জীবনের রসদ, জীবনের পাওনা। এইরকম মুহূর্তগুলো আমাদের তৈরি করতে হবে। বিশ্বাস করুন, মুহূর্তের চেয়ে মূল্যবান, মুহূর্তের চেয়ে দামি আর কিছু নেই। তাই এই মুহূর্ত তৈরি করা, মুহূর্তকে ধরে রাখা, মুহূর্তকে যত্ন করে আগলে রাখার চেষ্টা করুন। যে কোনো সুন্দর মুহূর্ত। আবার সত্যি কথা, সবথেকে বড় কথা, আপনি বলতে পারেন যে বাইরেই যেতে হবে কেন? ঠিকই তো, বাড়িতে বসেও যদি আপনি সেরকম মুহূর্ত তৈরি করতে পারেন যেটা একান্ত আপনার সন্তানের সাথে, সেই যে মুহূর্তগুলো, ছোট ছোট মুহূর্ত, সেগুলো কিন্তু খুব মূল্যবান। সেই রকম মুহূর্ত তৈরির চেষ্টা করুন। অনেক সময় দিয়ে অনেক কিছু টিক বক্স এক্সারসাইজ করে লাভ নেই, যে ও এটা আমি দেখিয়ে দিয়েছি তাহলে এটা আমার হয়ে গেল, এরকম এই প্রতিযোগিতায় নামার দরকার নেই। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে মুহূর্ত তৈরি করা, স্মৃতি তৈরি করা। আমার মনে হয় চেষ্টা করুন প্রতিদিন একটু এমন সময় কাটাতে আপনার প্রিয়জনদের সাথে, সন্তানের সাথে, যাতে সেই স্মৃতিটুকু, সেই মুহূর্তের স্মৃতিটা, মাধুর্য, সৌন্দর্য, তার যে ভালো লাগাটা, সেটা আপনার মনেও যেমন খুব সুন্দরভাবে থেকে যাবে, আপনার সন্তান বা আপনার সেই প্রিয়জনের মনেও যেন থেকে যায়। তা আজকে এইটুকুই বললাম। ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। নমস্কার।